আমি তাসলিমা আক্তার খানম, আইডি নং 101, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের শ্রাবণে কবিতাটি পাঠ করে ব্যাখ্যা করব। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। জল ঝরে সারা দিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। এইটুকু অংশের মানে কি শিক্ষার্থীরা? প্রথমেই কবি বলেছেন জল ঝরে সারাদিন সারা রাত, অর্থাৎ আমরা কিন্তু বুঝতেই পারছি যে কবি বর্ষাকালের বর্ণনা দিচ্ছেন এবং বলছেন সারাদিন সারা রাত ধরে, অর্থাৎ অবিরত অথবা অবিরাম বৃষ্টি হতে থাকে। কখন? এই যে শ্রাবণে। তারপর অফুরান নামতায় বাদলের ধারাপাত, অর্থাৎ এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টির একটা নিজস্ব ছন্দ রয়েছে, অর্থাৎ বৃষ্টির শব্দটার একটা নিজস্ব তাল রয়েছে। এবং এই যে ছন্দটা রয়েছে, এই ছন্দটা কিন্তু শিশুরা যখন নামতা পড়ে সুর করে, মনে করো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকম করে যখন শিশুরা সুর করে পড়তে থাকে নামতা, সেটার যে ছন্দ, সেই ছন্দের সাথে কবি সুকুমার রায় বৃষ্টির ছন্দের সাথে তুলনা করেছেন। তারপর আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাখা চারিদার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িদার। আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাখা চারিদার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িদার। তার মানে কি শিক্ষার্থীরা? কবি এখানে বোঝাতে চাইছেন আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাখা চারিদার, এটি দ্বারা যে যখন বর্ষাকাল আসে তখন কিন্তু আকাশে মুখেই দেখা যায় না। কেন বন্ধুরা? কারণ হচ্ছে মেঘের ঘন ঘটার কারণে আমরা আসলে আকাশের দেখাই পাই না। সেটিকে কবি বলছেন ধোঁয়ামাখা চারিদার, অর্থাৎ চারিদিকে ধোঁয়া থাকলে যেরকম একটা অবস্থা হয় যে আমরা আসলে বুঝতেই পারি না চারপাশের অবস্থাটা কীরকম, সেরকমই কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি বর্ষাকালে হয়। কারণ যখন কিনা চারিদিক অন্ধকার হয়ে থাকে তখন আমরা বুঝতে পারি না এখন আসলে দিনের কোন সময়, এখন কি সকাল, দুপুর নাকি বিকাল, এই সময়ের পার্থক্যটা আসলে আমরা করতে পারি না। তারপর পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িদার, এখানে ছাদ শব্দটি কিন্তু ছাদ শব্দটির অর্থরূপ। কবি এখানে বলেছেন যখন বৃষ্টি হয় সমস্ত ভূপৃষ্ঠ বা পৃথিবীর পিঠ সেটিতে ভিজে যায়, বাড়ি দ্বারা মানে জলধারা বা পানির ধারা। তারপর স্নান করি গাছপালা প্রাণ খোলা বর্ষায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। এটুকু অংশের মানে কি শিক্ষার্থীরা? আমরা জানি অনেক দিন গ্রীষ্মকাল যখন প্রকৃতিতে অবস্থান করে তখন কিন্তু একটা গাছ ধুলায় দূষরিত হয়ে যায়, অর্থাৎ ধুলা একেবারে দূষর হয়ে যায়, গাছের পাতার উপর ধুলো জমে এবং সেগুলো যখন পরিষ্কার হয়ে যায় বা ধুয়ে যায় তখন বর্ষাকাল আসে। এই যে কবি বলছেন স্নান করে বা গোসল করে গাছপালা যখন বৃষ্টি আসে, সেই বৃষ্টিতে কিন্তু একেবারে নিজেদেরকে ধুয়ে নিয়ে প্রাণ খোলা বরসায় আনন্দে মেতে ওঠে এবং নদী নালা বা জলাশয়গুলোর যে ঘোলা জল সেগুলো কিন্তু ভরে ওঠে কিসে? ভরসায়। এই ভরসাটা কিসে শিক্ষার্থীরা? ভরসাটা হচ্ছে সমৃদ্ধি বা ভরসাটা হচ্ছে শুকিয়ে অস্তিত্ব বিলীন না হয়ে যাওয়ার ভরসা। তারপর উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বর্ষার প্লাবনের। অর্থাৎ এই যে যখন শ্রাবণ আসে বা বর্ষাকাল আসে তখন কিন্তু চারিদিকে উৎসবের একটা ঘনঘটা থাকে, অর্থাৎ প্রকৃতিতে কিন্তু মনে হয় যেন উৎসব নেমে এসেছে এবং এই যে শ্রাবণ তার আচরণ কিন্তু উন্মাদের মতো হয়ে থাকে, অর্থাৎ একটুখানি পাগলাটে। কেমন পাগলাটে? একটা কাজ করার যেমন ঝুঁক উঠে পাগলাটে স্বভাবের মানুষদের, সেই কাজটা যেমন অনবরত করতে থাকে, ঠিক একই রকম একটু পাগলাটে স্বভাব কিন্তু এই বর্ষারও, অর্থাৎ যখন বর্ষাকাল তখন কিন্তু অনবরত বৃষ্টি ঝরতে থাকে। তারপর শেষ নাই বর্ষার প্লাবনে, অর্থাৎ বর্ষার মাধ্যমে যে প্লাবন বা যে স্রোত অথবা যে বন্যা আসে এগুলোর কিন্তু একেবারেই কোনো শেষ নেই, অর্থাৎ এগুলো কিন্তু চলতেই থাকে যতদিন পর্যন্ত না পরের ঋতুটি প্রকৃতিতে সহাস্যে আগমন
ঘটে। জলে জলে জলময় 10 দিক টলমল, অভিরাম একই গান, ঢালো জল ঢালো জল। তার মানে আমরা জানি, আমরা যদি দিকের হিসাব করি তাহলে আমরা সহজভাবে পাবো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম অনেকগুলো দিক। কিন্তু তার সাথে সাথে এই দিকগুলোকে আরো ভাগ করা যায়, এরকম ভাগ করে বলা হয় 10টা দিক আছে। অর্থাৎ কবি 10 দিকের কথা, চারিদিকের কথা বা সব দিকের কথাই বলছেন। কবি বলছেন জলে জলে জলময় 10 দিক টলমল, অর্থাৎ আশেপাশের সব জলাশয়গুলো একেবারে পানিতে ভরে টইটম্বর করছে। অভিরাম একই গান, ঢালো জল ঢালো জল, অর্থাৎ প্রকৃতি ক্রমাগত একই কথা বলতে থাকে, সেটা হচ্ছে জল ঢালো আরো জল ঢালো। অর্থাৎ জলাশয়গুলোর যে চাহিদা, এই চাহিদা যেন শেষ হবার নয়। তারপর ধুয়ে যায় যত তাপ ঝড় গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু গ্রীষ্মে। অর্থাৎ গ্রীষ্মের যে কাতরতা, গ্রীষ্মের যে মলিনতা, তা কিন্তু একেবারেই ধুয়ে যায়। অর্থাৎ গ্রীষ্মের যত কষ্ট, যত ঝরা গ্লানি, সব কিছু ধুয়ে যায়, মুছে যায় বর্ষার আগমনে। এবং রৌদ্রের স্মৃতিটুকু মুছে যায়, অর্থাৎ গ্রীষ্মের স্বাভাবিক যে স্মৃতিচিহ্নটুকু রয়েছে, সেই স্মৃতিচিহ্নটুকু কিন্তু বর্ষার আগমনে একেবারে ধুয়ে মুছে যায়। শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধূপ ধূপ, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে বর্ষা যখন আসে তখন সবার মনেই যেমন একটা আনন্দ থাকে, আবার বর্ষা চলে যাবে এরকম একটা আশঙ্কাও কিন্তু একই সাথে সবার মনের কোণে উকি দেয়। এই কারণটা আমরা ইতিমধ্যে জানি। এই কারণটা হচ্ছে স্বাভাবিক ঋতু পরিবর্তন। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন বর্ষাকে আমরা এতটাই ভালোবাসি বা পছন্দ করি যে এই বর্ষা একসময় চলে যাবে, এই কথাটা ভেবেও আমরা শঙ্কা অনুভব করি। তাই কবি বলছেন শুধু যেন বাজে কোথায় নিঝুম ধূপ ধূপ, ধরণীর আশাবয় বা পৃথিবীর আশাবয় বা ধরণীর সুখ দুঃখ। অর্থাৎ এই যে বর্ষার একই সাথে আনন্দ এবং কিছুটা শঙ্কাও কিন্তু আমাদের মনে জাগিয়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই কবিতা পাঠ বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছ। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।